খুবই লাভজনক এই করলা। এর আগে এই জমিতে আমি শশা বিক্রি করছি 1,70,000 টাকা। এই জমিতে আমার কামলা সহ সার সহ বীজ সহ আমার 6,650 টাকা আমার খরচ। সেখান থেকে আমি বিক্রি করছি 40,000 টাকা। এই মাত্র আমার বিক্রি পার হয়ে গেছে। ইনশাল্লাহ আবার নতুন করে একটা ঝাপ আসছে, আগা ছাড়ছে। ইনশাল্লাহ এখন বর্তমান বাজার আগের তুলনায় এখন বেশি। ইনশাল্লাহ আরো এত টাকা বিক্রি করতে পারবো, এটা আমার আশা আছে। এর মালিকের এই দুর্বার করলাটা প্রথম বাজার আমি 1600 পাচ্ছি, এখন বর্তমান 2800 বাজার চলছে। হারভেস্ট করছি আমি এই মাত্র এখান থেকে প্রায় 40,000 টাকা আমার বিক্রি হয়ে গেছে এই প্রথম বাতে। এই করলাটা জমি আছে আমার হলে 20 থেকে 22% গাছ আছে। এখানে আপনার 300 চারা আছে। এই 3টে ফ্ল্যাট থেকে আমি 3.5 মণ পর্যন্ত 4 মণ পর্যন্ত সর্বোচ্চ পর্যন্ত আমি বিক্রি করছি শনিবার এবং বুধবার। সপ্তাহে 2 দিন হাট করছি। এখন দ্বিতীয় বাত আবার আসতেছে, নতুন করে আগা ডাগা সবকিছু আসছে জমিতে। সেই দৃষ্টিতে ইনশাল্লাহ আমি আশা করা যায় এই দুর্বার করলাটা শুধু আমি আমার একার জন্যই ভালো মনে করি না, আমি সবাইকে আশপাশ কৃষককে আমি উৎসাহিত করি। সর্বপ্রথম আমার প্রথম হাইব্রিড শশা আমি গ্রিন বার্ড শশা নিয়ে এসেছিলাম পলাশবাড়ি থানা এবং ঘোড়াঘাট থানার ভেতরে আমি প্রথম নিয়ে এসেছিলাম। আমার সাথে আরেকটা ছেলে ছিল, এই দুইজন আমরা প্রথম গ্রিন বার্ড শশা। তারপর থেকে আমি এই কোম্পানির প্রত্যেকটা সবজির সাথে আমি ইনশাল্লাহ খুব রেজাল্ট ভালো, প্রোডাকশন ভালো, বাজারে মান ভালো। সেই দৃষ্টিতে আমি কোম্পানিটা আমার কাছে খুবই ভালো। সর্বপ্রথম আবহাওয়া সহনশীল জাত এবং প্রোডাকশন ভালো, বাজারের চাহিদা ভালো, মানসম্পন্ন। এই দৃষ্টিতে আমি এই কোম্পানির প্রত্যেকটা সবজি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। একবারও এই কোম্পানির বীজ থেকে আমি কখনো লস পাইনি। প্রত্যেকটা প্রোডাক্টই আমি ইনশাআল্লাহ আমার খুবই ভালো লাভবান হয়েছি। মালচিংটা দেওয়ার উদ্দেশ্য আগাছা জন্মেবে না, জমি ঠান্ডা রাখবে, ক্ষেতের অঙ্কুন ক্ষমতা বৃদ্ধি রাখবে, শাখা প্রশাখা এবং করলা গাছের শেকড় মজবুত থাকবে, প্রোডাকশন বেশি হবে। এই উদ্দেশ্যে মালচিংটা আসছে। পোকামাকড় দমনের সর্বোচ্চ করলা এবং শশার এবং মিষ্টি কুমড়ো লাউ আর একটাই পোকা, সেইটা হলে আপনার বোল্লা মাছি করে বলে। সেটা মারার জন্য ঔষধ একটু কমই হয়, সেটা ফাঁদ দিয়ে আমরা মারি। সেটা স্টিক কাঠ, হলুদ কাঠ এবং টপের ভেতরে, এই দুটোতে ওই পোকাটা মারা সম্ভব বেশি হয়। আর ঔষধ দিয়ে যদি মারতে যায় তখন গাছের ক্ষমতাটা একটু কমে যায় প্রয়োগ করলে ঔষধ। যার কারণে এই ফাঁদটা দেওয়ার কারণে আমি মোটামুটি রেজাল্ট ভালো পাচ্ছি। সর্বপ্রথম এই জমিতে আমি জৈব সার, রাসায়নিক সার, জিঙ্ক, সালফার, কপার এবং ছত্রাকনাশক কিছু ঔষধ আমি সারের সঙ্গে রাসায়নিক সারের সাথে মিক্সড করে, যাতে আমার এই করলার গাছ ঝিমে রোগটা যেন না ধরে, ভবিষ্যতে যেন কোনো গাছের ক্ষতি না হয়। এটা আমি ছত্রাকনাশক ঔষধটা এটা আমার নিজের বুদ্ধিমত্তাতে আমি প্রায় দীর্ঘ 20 বছর আমি এই পরিচর্যাটা করে আসি। সেই ঔষধটার নাম হলে অটো স্টিল। এই ঔষধটা আমি প্রত্যেকটা খেতে যখন চারা লাগাবো, চারার গোড়া ভিজে রাখবো, ভিজে রেখে নিয়ে তারপর জমিতে রোপণ করব। এবং জমিতে যখন আমি রাসায়নিক সার ছিটাবো তার সঙ্গে আমি এই অটো স্টিলটা ইউজ করি। কোন জাতটা বাজারে মানসম্পন্ন এ বিষয়ে এর মালিকের এখানে আমাদের উপজেলার মধ্যে যে কয়েকজন দায়িত্বশীল ভাই আছে, বোন আছে, তাদের সাথে আমাদের খুবই আন্তরিকতা, ভাষা প্রকাশ করা যায় না। বন্ধুত্ব সেই রকম, পরামর্শ, কোম্পানিও ভালো এবং আগে আলোচনা করে তারপর আমাদের কৃষকের কাছে এটা সরবরাহ করে। শুরু থেকে লাস্ট পর্যন্ত ভাইয়েরা আমাদের সাথে সম্পর্ক ভালো থাকে, প্লাস আমাদেরকে মেধা বুদ্ধি শক্তি দিয়ে আমাদেরকে সহযোগিতা করে। এই শশা ছিল, তারপরে ফুলকপি হোয়াইট মার্বেল লাগাইছিলাম, সেখান থেকে হোয়াইট স্টোন, তারপরে এই করলা, গোলরি করলা, দুর্বার, তারপরে নতুন আরেকটা জাত আমি লাগাইছি টাইল হিসেবে। সেটা আপনার বাজারে মানটা কিরকম হবে, করলাটা কিরকম হবে, সেই জন্য আমি একটা প্যাকেট নেশে লাগাচ্ছি। ইনশাল্লাহ দেখতেছি সে ক্ষেতটাও আমার কাছে ভালো লাগতেছে। নতুন ভাই কৃষক যারা আমাকে প্রশ্নবিদ্ধ করে কোন জাতটা করলে ভালো হয়, কোন ঔষধ দিলে ভালো হয়, এই প্রশ্নতেই আমি এমন কোনো দিন যায় না আমার 2-4 জন কৃষককে উৎসাহ জাগাই এবং তাদেরকে সৎ পরামর্শ দেই। এটা আমার নৈতিকতা, এটা আমার মস্তিষ্ক থেকে আমি সবসময় ভালো পরামর্শই দেই। গ্রাম পশ্চিম নয়নপুর, আমার মোবাইল নাম্বার 01758099314।